2026-এ পশ্চিমবঙ্গের ইলেকশন। আর যদি ইলেকশনে যে সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, তো আপনার মতে কি পরিবর্তন করা উচিত, পলিসির কি পরিবর্তন করা উচিত? আর যদি পরিবর্তনই হয়, তাতে কি আমাদের এই বর্তমান অবস্থার কিছু পরিবর্তন হবে? আর হলেও কতদিন লাগবে? কতদিন লাগবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু যদি আমরা চাই পরিবর্তন। হুম, সরকার পাল্টাতে কি পরিবর্তন করতে লাগবে আমার যে ক্ষুদ্র বুদ্ধিতে বোঝায়, হুম, সব থেকে আগে আমাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে একদম। হবে। এখন এমপ্লয়মেন্ট যখন আমরা জেনারেট করব, সেইটা খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। হুম, এমপ্লয়মেন্ট তো এইভাবে জেনারেট হবে না, কাজ ঠিক। তো এইভাবে হবে না। আপনাকে কলকারখানা গড়ে তুলতে হবে। হুম, আপনাদের যে পলিসি আছে, হুম, পরিকল্পনা আছে, সেইটাকে আবার একবার রিভিজিট করে রিভিউ, দেখতে হবে কি ঠিক, করণীয়। ঠিক। এডুকেশন, ভালো ভালো ইনস্টিটিউশন যারা এখন মানে পাচ্ছে, স্টুডেন্টস নেই বা হুম, ঠিক ভালোভাবে পড়াশোনা হচ্ছে না, সেগুলোকে আরেকবার গড়ে তুলতে হবে। নতুন ইনস্টিটিউশন আনতে হবে যেখানে আমরা ভালো শিক্ষা দিতে পারি। তো আমরা নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হয়ে এইখানটা করতে পারি, এবং আমাদেরকে অনেকগুলো পলিসিস চেঞ্জ করতে হবে যেখানে আমরা বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনতে পারি। ঠিক। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওরা এখানে এসে নিজের ইন্ডাস্ট্রি বসাবে হুম, বা এখানে নিবেশ করবে। নিবেশ করবে। কেননা একটা জিনিস পুরো ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে হয়ে গেছে যে কলকাতায় গিয়ে নিবেশ করলে, বেঙ্গলে গিয়ে ওইখানে আহ, একটা হরতাল হয়ে যাবে, হুম, ওইখানে একটা লেবার। কিন্তু নেবার। এটা নয়, না, লোকেরা কাজ করতে চায়, চায়। আর এটা কোনোদিন ছিল না। তো এই যে পুরো ছবিটা একটা ওয়েস্ট হুম, বেঙ্গলের হয়ে গেছে যে এখানে কাজ হবে না, এখানে নেক্সট দিন লাল ঝান্ডা না, লেগে যাবে, পরশুদিন একটা রেষারেষি হয়ে যাবে ম্যানেজমেন্ট। এটা কিন্তু নয়। না, কিন্তু আমাদেরকে নীতিগুলো, হুম, যেমন সব থেকে আগে আমরা দেখতে পেরেছি গুজরাটে কি হলো, ঠিক। ওরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হুম, একটা রুলস আর রেগুলেশন আর ল করে তুললো। ঠিক। আপনি আসুন, নিবেশ করুন, হুম, আমরা আপনাকে সবকিছু হুম, ঠিক করব। উড়িষ্যা দেখুন, হুম, আমরা চিরকাল দেখেছি উড়িষ্যার থেকে লোকেরা এখানে কাজ করতে হুম, আসতেন। এখন কি নীতি করে ঠিক। দিয়েছে? এখন কেউ আসছে না কেন? ওইখানে ওরা সেলফ সাফিসিয়েন্ট। সেটাই। আজকে যদি আমরা যারা কলকাতায় থাকি বা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা যদি সেলফ সাফিসিয়েন্ট হই, মানুষ যদি হুম, সেলফ সেলফ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট। কেন বাইরে যাবে? কেন বাইরে যাবে? আমি নিজের বাড়ি বিক্রি করে, আমি তো কলকাতায় ৩ পুরুষ থাকছি। আমাকে আজকে যদি কেউ বলে হুম, উত্তরপ্রদেশে গিয়ে থাকতে, হুম, আমি জীবনে যেতে পারব না। ঠিক। কেন? আমার নারীর টান আছে হুম, কলকাতায়, তো সবারই আছে সেইটা। তো একজন যে চলে যাচ্ছে তার কি কষ্ট, সেটা তার হুম, মা-বাবা বুঝছে বা সেই সে ছেলে বুঝছে। ছেলেটি বুঝতে আর পারছে। যারা মা-বাবারা, যেহেতু ছেলে হুম, ওইখানে গিয়ে হুম, পুরোভাবে সেটেলড হয়ে গেছে, হুম, ওরা নিজের ঘর-বাড়ি ছেড়ে যখন ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোর। থাকছে, বৃদ্ধা অবস্থায়, হুম, ৬০ বছর, 60 65, অবসর এইখানে প্রাপ্ত করেছেন। নিজেদের হুম, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঠিক, থাকবেন। ঠিক। এইখানের কালচারাল গ্রোথ হবে। হুম, কিছুই করতে পারছে। ঠিক। সুতরাং নতুন গভর্নমেন্টে যদি আসে, হুম, এবং সবথেকে বড় পরিকল্পনা নিতে হবে এডুকেশন সিস্টেম, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট। কেন এটা পুরোপুরি একটা সিস্টেম, সিস্টেম। মানে একটা কোনো জায়গা না, সবকটা জিনিসটা নিয়ে করতে হবে। আর আমরা যে নীতিগুলো, কমিউনিস্টের নীতি ছিল, সেটা পরিবর্তন বলা হয়েছে এই সরকারে, হুম, কিন্তু কোনো পরিবর্তন না, ওই নীতিগুলোকেই হুম, একটু এগিয়ে দেওয়া এগিয়ে হয়েছে। আর ওইটা বরঞ্চ বলবো, ইট ওয়াজ মোর সিস্টেম্যাটিক। এখন তো কোনো সিস্টেমই নেই। সিস্টেমই নেই। সুতরাং সেইটা আরো একটা দৃষ্টিকটু মানে হয় যে কোনো সিস্টেম হবে না। একটা জায়গায় আমি যাব একটা কাজ করতে, সেখানে হ্যাকেল হচ্ছি, কেউ এসে এখানে নিবেশ করতে হুম, হুম, চাইছে না। ঠিক, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে কি সব জায়গায় দুর্নীতি? ঠিক। তো এইসব পরিকল্পনা নিতেই হবে, না হলে আমাদের খুব মানে চিন্তনীয় বিষয় হুম। এটা।